পাড়াতেই চলে এসেছিল মাছ বিক্রি করতে। তো আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো বোয়াল মাছ। মাছটা নিয়ে আমি তো কাটতে বসে গেছি, কিন্তু খুব ভাবনা চিন্তায় পড়ে গেছি কিভাবে কাটবো, কয়টাই বা পিস করব। কেননা এই কাটাকুটির কাজগুলো তো আমার শাশুড়ি মাই আমাকে করে দেয়, কিন্তু আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই। তাই আমি যেভাবে পারলাম সেভাবেই কাটলাম। মাছগুলো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 5 মিনিটের মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে মাছের ভেতরে লবণ হলুদটা মিশে যায়। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। এই মাছটা ভাজতে যাওয়ার সময় দেখছি তেল ছিটকে পড়ছিল, তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে তুলে নিলাম। এই বোয়াল মাছের আমি 2 ধরনের পদ রান্না করব। তার জন্য সর্ষে, পোস্ত, চারমগজ, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা রসুন কোয়া আর একটা পেঁয়াজ কুচি সব কিছু একসাথে পেস্ট করে নিলাম। সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ফ্রাই করে নিলাম। তারপর অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম, আর 3 থেকে 4টের মতো পিস দিয়ে দিলাম ঝোলের মধ্যে। একদম দুর্দান্ত স্বাদের রেডি হয়ে গেল বোয়াল মাছের গায়ে লাগা লাগা লোভনীয় স্বাদের সর্ষে বাটা। তো তোমাদের ভালো লাগলে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর একটা আমি রেসিপি করব, সেটা হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল। তো এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, টমেটো কুচির পেস্ট। কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম। তারপর মশলাটাও সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দিলাম। একদম পারফেক্টলি রেডি হয়ে গেল বোয়াল মাছের তেল ঝাল।